আজ একটা ভাইরাল রেসিপি রান্না করেছি। এত মজা ছিল আমি তোমাদের আর কি বলবো। এত মজা ছিল। খুব ভাইরাল মানে চলতেছিল এটা থাইল্যান্ডের ম্যাঙ্গো পিলো। মনে মনে ভাবলাম আমি একটু করে ফেলি, যেহেতু আমার বাচ্চারাও নাস্তা খেতে খুবই পছন্দ করে, তাই আর অপেক্ষা করলাম না, যাই করে ফেলি তাড়াতাড়ি করে। তাই একটা ডিম নিয়েছি, আর এই ডিমের মধ্যে দিয়েছি হলো একটু স্বাদ অনুযায়ী চিনি, তারপরে আটা দিয়েছি, আর এই যে আমকে ব্লেন্ড করে রেখেছিলাম পাকা আমকে, সেটাও দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর একটু ইয়ের জন্য যাতে ডিমের গন্ধটা না করে এর জন্য দিয়েছিলাম এসেন্স। তারপরে তো আমি এটাকে ভালো মতন করে গুলিয়ে নিচ্ছে, যে একটু পানি দিয়ে দিলাম, তারপরে একে একে সবগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি তো মানে এটা রেসিপিটা নিজের মতন করেছি, মনে হয়েছে যে যেভাবে গুলা রুটির ডো তৈরি করে সেভাবেই করেছি। বা অনেকে যে তোমরা হচ্ছে হলো যে কি চিকেন রোলের জন্য যেভাবে করে ওইভাবে করেছি, একটু ভারী করে করেছি, বেশি পাতলা করে নিয়ে আমি। তাই এখন আমি দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়েছি একটু হলুদ রং দিয়েছি যাতে কালারটা অনেক সুন্দর আসে, আর ম্যাঙ্গো ইমালেশন দিয়েছি। ইচ্ছা করলে তোমরা নাও দিতে পারো ইমালেশনটা, আমি দিয়েছি, আমার কাছে ছিল তাই দিয়েছি। যেহেতু আম দেওয়া হয়, আমের তো একটা গন্ধ থাকেই। তারপর আস্তে আস্তে একে একে প্রত্যেকটাই আমি করে নিয়েছি। এত মানে অল্প সময়, বেশি একটা সময়ও লাগে না যে খুব আহামরি খুব সময় লাগতেছে, তাও না, বেশি একটা সময় লাগে না। একে একে এই যে সবগুলো করে নিয়েছি। আর আমার একটু ভিডিওটা বড় হবে, আমি ওরকম করে কাটছাট করে করতে পারিনি। অনেক দিন ধরে ভিডিওটা করা ছিল আমার, কিন্তু শেয়ার করা হচ্ছিল না। আমার একটু ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলতেছে, এর জন্য তেমন একটা কিছু ওরকম অ্যাক্টিভও থাকতে পারতেছি না, আর ভালো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। কিন্তু কিছু কিছু ভিডিও করা আছে, পরে আস্তে আস্তে সব শেয়ার করব তোমাদের সাথে। আর আমি এই যে ক্রিম নিয়েছিলাম, ক্রিমটাকে আমি হচ্ছে কেকের ক্রিম, ওটার মধ্যে আমি দিয়েছিলাম দুধের গুঁড়া, আইসিং, সুগার দিয়ে একসাথে 3টা উপকরণকে বিট করে নিয়েছিলাম। তাই হয়ে গেছে। এখন আমি ভিতরে একটা একটা করে আম দিলাম, আর কোনোটাতে একটা দিয়েছি, কোনোটাতে 2টা দিয়েছি। কিছু না, আমি তো প্রথমবার বানাইছি, সেরকম করে তো ওরকম হচ্ছিল না, যেহেতু প্রথমবার শেয়ার করলাম তোমাদের সাথে। পরের বার যখন আবার করব তখন সুন্দর করে শেয়ার করব। কিন্তু আমার কাছে এত মজা লাগছে তোমাদের, আর কি তোমরা অবশ্যই যদি সময় করে খাও, করে খুবই ভালো লাগবে তোমাদের কাছে। টেস্টটা ছিল ঠিক আইসক্রিমের মতন, ঠান্ডা ঠান্ডা, কি মজার, ভিতরে আম, পাকা আম। তারপরে একে একে আমি সবগুলো করে নিয়েছি। এই যে সবগুলো আমার মানে কি আমি যা খালি করে রাখছি, আমার বাচ্চারা এত পছন্দ করছে তা বলার মতন না, এত ওদের কাছে স্বাদ ছিল। তারা প্রত্যেকজনে, ওরা তো মানে অনেক দিন ধরে বলতেছিল, মা এটা একটু করো তো। তাই আমি বললাম যে হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হবে, আর আমি একটু করি, তো করে ফেললাম। তারপরে আমি এগুলি একে একে সবগুলোই করে নিয়েছি, করে নিয়ে ফ্রিজে রাখছিলাম কিছুক্ষণ, রেখে তারপরে আমি সবগুলো পরিবেশন করেছি। ঠান্ডা ঠান্ডা অনেক মজা লাগে, মানে ঠান্ডা ঠান্ডা। আর এই রুটিগুলিও না আমি করে, এটা ধরতে গেলে তো আমরা যে গোলা রুটির মতন, তো এটাও মানে আমি করে রেখেছিলাম কিছুক্ষণ, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ঠান্ডা হলে এটা বসাইতেও খুব সুবিধা হয়। গরম গরম তো এরকম গোলা রুটি এরকম করে করা যাবে না, তাই একটু ঠান্ডা করেই তারপরে করছি। তারপরে এই তো এখন আমি সবগুলো করে নিব অফ ক্যামেরায়, খালি তোমাদের সাথে কয়েকটা শেয়ার এরকম করে করলাম, দেখাইলাম। তারপরে এই যে আমি করছি, কেমন হয়েছে, আর আমার বড় ভিডিও কি তোমাদের কাছে খুবই বিরক্ত লাগে না ভালো লাগে অবশ্যই জানাবা আমাকে। যাই হোক, থাইল্যান্ডে না যে থাইল্যান্ড রেসিপি ট্রাই করে ফেললাম, জানি না এমন কি না, কিন্তু এমন দেখতে ছিল, তাই কিন্তু আমারটাও কিন্তু সেই স্বাদ হয়েছে, অসাধারণ। তোমরাও কিন্তু একবার বাসায় বানিয়ে খাইতে পারো।